তার বাসা কোথায় তাও মনে ছিল না, এমনকি তার নাম কি তাও মনে ছিল না। তাহলে আপনারা তো বুঝতেই পারছেন যে আগে আমি কত সুন্দর কত আস্তে সাইকেল চালাতাম। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আজকে আমি একটু ঘুরতে যাবো, আমি একা নয়, আমার সাথে ভাইস্তে আছে আমার। তো আজকে যাবো হচ্ছে আমরা আমাদের আগের মাদ্রাসা, যে মাদ্রাসা আমি ছোটবেলায় পড়তাম সেই মাদ্রাসার উদ্দেশ্যে যাবো। তো বেশি কথা না বাড়িয়ে রওনা দিলাম। সামনে যে দেখি যে পোলাপান গেম খেলতেছে, ওখান থেকে আমার এক বন্ধু ছিল, ওকেও নিয়ে গেলাম। তো ফার্স্ট আপনাদের একটা কথা বলে রাখি, আমাদের একটা মাদ্রাসায় 2-3 জায়গায় পরিবর্তন হয়েছিল। তো আজকে ইনশাল্লাহ সব জায়গায় দেখাবো। তো এখন যেই জায়গাটা দেখাবো, এই জায়গায় আমাদের মাদ্রাসা প্রথম প্রতিষ্ঠিত হয়েছিল। যে মসজিদটা দেখতেছেন, এই মসজিদের দোতলায় আমাদের মাদ্রাসায় প্রথম কাজ শুরু হয়েছিল। মানে এই দোতলায় ছিল আমাদের মাদ্রাসা। তো এখান থেকে মহল্লার কিছু লোকজনের সাথে ঝামেলার কারণে আমরা এখান থেকে আরেক জায়গায় চলে যাই। মানে আমরা একজনের বাড়ি চলে যাই, ওই বাড়ি কেউ থাকতো না, ওই বাড়ির মালিকের কাছে শুনে তারপর আমরা ওই বাড়িতেই থাকতাম, ওই বাড়িতেই পড়তাম। সেই বাড়িটা হচ্ছে যে বাগানটা দেখতেছেন, এই বাগানের ওই পাশে। সেই বাড়িতে আমাদের বেশি দিন থাকা হলো না, কারণ ওই বাড়িতে অনেকগুলো সাপ ছিল, সেজন্য পাশে বাড়ি চলে আসলাম। পাশে বাড়ি হচ্ছে আমাদের মাদ্রাসার কমিটির সদস্যের বাড়ি। তো ওনাদের একটা ঘর ফাঁকা ছিল, ওই ঘরে আমরা থাকতাম। পাশে একটা মসজিদ ছিল, মসজিদে নামাজ পড়তাম। তো মসজিদটা এখন যে এরকম দেখতেছেন সেরকম ছিল না, মসজিদটা ছিল একটা টিনের মসজিদ। তো এই মসজিদে আমরা নামাজ পড়তাম। তো একজনের বাড়িতে 7 জন থাকা যায় না, সেজন্য আমাদের গ্রামের গোরস্থানে একটা মাদ্রাসা বানালো, ওইখানে আমরা চলে গেলাম। এমনিতে আমাদের এই কমিটির সদস্যদের বাড়ি আমরা অনেক দিনই ছিলাম, ধরতে গেলে 1.5 বছর ছিলাম। তারপর ওইখানে 1.5 বছর থাকার পরে তারপর আমরা গোরস্থানে চলে গেলাম, মানে গোরস্থান মাদ্রাসায় চলে গেলাম। এমনিতে গোরস্থানটা হচ্ছে আমাদের বাড়ি থেকে অনেকটাই দূরে, আমরা হাঁটিয়ে যাচ্ছি, সে নিতে দূরে লিখতেছে। আর তখন ছোটবেলায় ওই মাদ্রাসায় পড়তাম, ওই মাদ্রাসায় যাওয়ার জন্য আমার একটা সাইকেল ছিল, সেই সাইকেলে যাওয়া আসা করতাম আমি। আর এখন যে মসজিদটা দেখতেছেন, এই মসজিদে আমরা প্রতি জুমার নামাজ এসে পড়তাম, আর এই মসজিদে ইমামতি করতো আমাদের হুজুর। তো আরেকটা ঘটনা আপনাদের সবাইকে জানাই, যে সময় মাদ্রাসায় পড়তাম ওই সময় আমি একটা অ্যাক্সিডেন্ট করছিলাম একজনের সাথে। তো যার সাথে অ্যাক্সিডেন্ট করছিলাম তার স্মৃতিশক্তি সব চলে গেছিল, মানে তার আগের কি কোনো কথাই মনে ছিল না, কিছুই মনে ছিল না, তার বাসা কোথায় তাও মনে ছিল না, এমনকি তার নাম কি তাও মনে ছিল না। সেই জন্য এই দিকের লোক আমাকে নিয়ে অনেক টেনশনে থাকতো, কারণ কোন সময় কার মারি দিই না দিই সেটা ঠিক নেই। তো এখন যে জায়গাটা দেখছেন, এই জায়গাটা এখন নার্সারি ছিল, অনেক সুন্দর সুন্দর ফুল ছিল। তো এই নার্সারিটা ছিল আমাদের মাদ্রাসার একটা ছাত্রর বাবার। তো এখন তারাও নাই, নার্সারিও নাই, আর ফুলও নাই। তো আর একটা কথা, যে রাস্তাতে হেঁটে যাচ্ছি সেই রাস্তাটা ছিল আগে কাঁচা, যার জন্য আমাদের মাদ্রাসায় যাওয়া অনেক প্রবলেম হতো, মানে অনেক সমস্যা হতো। বৃষ্টি হলে এই রাস্তাটা পুরো কাদা হয়ে যেত, যার জন্য আমাদের যাওয়ার সমস্যা হতো। তো কথা বলতে বলতে মাদ্রাসায় চলে আসলাম। এই যে আমাদের সেই মাদ্রাসা, আর এখানে টিউবওয়েল ছিল, আর ওই পাশে ছিল বাথরুম। তো এই মাদ্রাসা দীর্ঘদিন যাবত বন্ধ থাকার কারণে মাদ্রাসার চারপাশে পরিবেশটা একদম খারাপ হয়ে গেছে। তো চলেন মাদ্রাসার ভিতর ঢুকে দেখেছে মাদ্রাসার ভিতর কি অবস্থা। এখন আমি যাচ্ছি আমাদের মাদ্রাসার হুজুরের রুমে। আর হুজুরের রুমে যেয়ে দেখলাম যে হুজুরের রুমে কিছুই নাই। আর এইখানে দেখলাম আমাদের হুজুরের খানা আনার যে তালিকা ছিল, সেই তালিকা এখনো রয়েছে, সেই তালিকার এখনো কিছু হয় নাই, যে আমার নাম আছে এখানে। তো আমার খানা আনার দায়িত্ব ছিল সোমবারে, মানে সোমবারে হুজুরের খানা আমার আনতে হইতো। তো আমাদের হুজুরের রুম থেকে বেরিয়ে আমাদের রুমে যাওয়ার চেষ্টা করছি, মানে আমরা যে রুমে থাকতাম সেই রুমে যাওয়ার চেষ্টা করছি। তো মাদ্রাসা ঢুকার যে দরজা, ওই দরজায় তালা লাগানো ছিল, যার কারণে ওই দরজায় আমরা ঢুকতে পারি নাই। সেই জন্য ভাঙ্গা একটা জানালা ছিল, এই জানালাতে ঢুকতে হয়েছে আমাদের। তো যাই হোক, অনেক কষ্ট করে মাদ্রাসার ভিতর ঢুকলাম। তো মাদ্রাসার ভিতর আমরা 2 বন্ধু ঢুকলাম, আর এক বন্ধু ঢোকে নাই, কারণ ভিতরে অনেক অন্ধকার, ওর ভয় লাগতেছিল, সেই জন্য ঢোকে নাই। এমনিতে অনেক ভয় পাই, যার জন্য আমরা ওকে আরো ঢোকাইও নি। আর এই মাদ্রাসা এমন এক জায়গায়, মাদ্রাসার 3 পাশেই কবর। তো এই মাদ্রাসার আশপাশে কোনো বাড়ি নাই, বাড়ি আছে একটু দূরে দূরে, যার জন্য আমাদের থাকতে অনেক কষ্ট হতো, মানে অনেক ভয় লাগতো আমাদের এই মাদ্রাসায়। তো এই মাদ্রাসায় যখন আমরা থাকতাম তখন আমাদের সাথে ঘটে গেছে অনেক কাহিনী, যেমন ধরেন রাত্রেবেলা টিনের উপর কে যেন শব্দ করতো, আরও অনেক কাহিনী যা বলে শেষ করা যাবে না। যাই হোক, তো মাদ্রাসার ভিতরে একটু ঘুরে ঘুরে দেখতেছি যে মাদ্রাসার ভিতর কি কি আছে। তো এখন মাদ্রাসার ভিতর ঘোরা শেষ, এখন চলে যাচ্ছে বাইরে। তো মাদ্রাসার ওই পাশে একটা ব্রিজ আছে, ওদের কাছে বললাম যে তোরা একটা ব্রিজের এদিক ঘুরতে যাবি নাকি, ওরা বললো হ চল যাই। তো ওদের সাথে এখন ব্রিজের এদিকেই যাচ্ছি। এমনিতে এইটুকু অনেক মানুষ দিনের বেলা আসতে অনেক ভয় পাই। আর আমাদের মাদ্রাসায় এমন সময় এমন একটা পরিস্থিতি হয়ে গিয়েছিল যে আমাদের মাদ্রাসায় মাত্র 5 জন থাকতে হয়েছিল, কারণ আমাদের মাদ্রাসায় একটা হুজুর আইছিল, ওই হুজুর 1 বছর থাকছিল। থাকার পরে যখন এই মাদ্রাসাতে চলে গেছে, অনেক ছাত্রদের নিয়ে গেছে, প্রায় 30 জনের নিয়ে গেছিলো। আর মাত্র 5 জন ছিলাম, সেই 5 জনেই মাদ্রাসায় থাকতাম। আর হুজুর ছিল 2 জন, সব মিলে আমরা 7 জন থাকতাম এই ফাঁকা একটা পরিবেশে। এমনিতে মাঝে মাঝে আমাদের অনেক ভয়ও লাগতো। যেই দিন ভয় লাগতো আমাদের, সেদিন আমাদের ওই হুজুর যে মসজিদে চাকরি করতো, ওই মসজিদে আমরা চলে যেতাম। তো যাই হোক, এই যে ব্রিজের কাছে আসার পরে এখন আমরা একটু ঘোরাফেরা করলাম, একটু ছবি তুললাম। তো আজকে অনেক মজা করলাম। এখন মাগরিবের সময় হয়ে গেছে, এখন চলে যাব। তো আমরা এখন বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম। রওনা দেওয়ার সময় চাচা ভাই বললো যে এই বট গাছের একটা কাহিনী বলবে। তো আপনারাও শুনুন যে কি কাহিনী হয়েছিল এই বট গাছের সাথে। এই গাছে আছে একটি জিন, তার বয়স আমাদের জন্মের আগে। এই গল্পটা বলেছে আমাদের সবুজ ভাই জন্টু। কারণ জন্টু কয় এই গাছের দাদা থাকে, দাদা মানে ওই যে দাদা যে মারা গেছিল,
তো যাই হোক গাইজ, আসলেও কিন্তু অনেক ভয় পাইছি। ও যে কাহিনীটা বলতেছিল আসলে কাহিনীটা কিন্তু সত্যি। তো যাই হোক, আজকের মতো এখানে ভিডিওটা শেষ করব। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর আমার ইউটিউব অথবা ফেসবুকে যারা নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর ফেসবুক হলে ফেসবুক পেজটাকে ফলো করে রাখবেন। তো আজকের মতো ভিডিও এখানেই শেষ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।